এ নিলাম, দেন আমি বি নিলাম, দেন আমি সি নিলাম। নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি এর উপর বার আছে। তো আমি যেটি করব এখন, এ বি সি নেওয়ার পর আমি বার দিব, এ বার, বি বার, সি বার দেওয়ার পর আমি একটু এখানে মার্ক করে দিই। দেন আমি লিখব হচ্ছে এই তিনটাকে আমি প্রথমে যোগ করব, এ প্লাস বি প্লাস সি, তিনটাকে আমি যোগ করলাম। এই এক ধরনের। আবার যোগ করার পর আমি যোগটাকে আমি উল্টাই দিতে পারি, বার দিতে পারি। যেহেতু এখানে বার আছে, এ বার প্লাস বি বার প্লাস এ প্লাস বি প্লাস সি হোল বার, উল্টাই দিলাম। এবার আমি যেটা করতে পারি, যেহেতু যোগের পর গুণাকারে আছে, আমি গুণাকারে নিতে পারি। এ বি সি আমি গুণাকার নিলাম। নেওয়ার পর আমি এর উপর বার, বি এর উপর বার, সি এর উপর বার গুণাকার নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এরপর আমি এরপর প্রমাণ করতে বলেছে আমাদের এটা। সো আমি এরপর যেটা লিখব, আমি আমার সবগুলো বসানো শেষ। আমি এবার এটাকে একটা আমি মেন টাইটেল আকারে দিয়ে দিই। দেন আমি এ বি সি যে আলাদা করে আমি তিনটে নিয়েছি, তার সর্বশেষ সিতে আমি মান বসাবো 4টা 0 1 0 1 0 1 0 1, 8টা আমি বসাইলাম। এরপর 0 0 1 1 0 0 1 1। এরপর 0 আমি 4টা বসাবো, 1 1 1 1 1। দেন এবার এর উল্টা হচ্ছে এবার, তাহলে 0 এর উল্টা 1, তারপর 0 এর উল্টা 1 1, আবার 1 এর উল্টা 0 0 0 0। আচ্ছা, আমি একটু রো করে দেই। আচ্ছা, এবার আমি যেটা করবো বি বার, তাহলে বি বার মানে বি এর উল্টা, 0 উল্টা 1, 0 এর উল্টা 1, 1 উল্টা 0, 1 উল্টা 0, 0 এর উল্টা 1, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, আবার হচ্ছে 1 এর উল্টা, 1 এর উল্টা হচ্ছে তো 0। এবার সি বার, 0 এর উল্টা হচ্ছে 1,
ওয়ান উল্টা জিরো, জিরো উল্টা ওয়ান, ওয়ান উল্টা জিরো, জিরো এর উল্টা ওয়ান, ওয়ানের উল্টা জিরো, জিরো এর উল্টা ওয়ান, ওয়ানের উল্টা হচ্ছে জিরো। এবার এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এই তিনটাকে আমি যোগ করব। তো যোগের ক্ষেত্রে আমরা কি জানি, যোগের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটি ইনপুট, যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়। মোট কথা হচ্ছে যোগের ক্ষেত্রে যদি একটা ওয়ান থাকে আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে ওয়ান হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি, এই যে তিনটাকে আমি যোগ করলে এখানে কোনো ওয়ান আছে নাই, তার মানে জিরো। এখানে কোনো ওয়ান আছে, আছে ওয়ান। এখানে ওয়ান আছে ওয়ান, এই যে ওয়ান আছে ওয়ান, ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে, ওয়ান থাকলে আমরা ওয়ান বসাই দিব। এবার এই এ প্লাস বি প্লাস সি যেটি পেয়েছি আমি, সেটিকে আমি জাস্ট উল্টাই দিব। জিরো উল্টো হচ্ছে ওয়ান, ওয়ান উল্টো জিরো, ওয়ান উল্টো জিরো, ওয়ান উল্টো জিরো, ওয়ান উল্টো জিরো জিরো জিরো, দেন জিরো। এবার এ ডট বি ডট সি, আচ্ছা আমাদের আসলে এইটা লাগবেই না, কজ আমাদের এটির সঙ্গে এটি প্রুভ করতে বলেছে। সো এটি আমি এখানে পেয়েছি এ প্লাস বি প্লাস সি হোল বার, এইটার মান এবং এটার মান যদি সমান হয় তাহলে আমি বলতে পারবো যে আমার এই ইকুয়েশনটি প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে এখানে বার আছে, আমি বার দিয়ে করতে পারি, এবার বি বার সি বার, একটা লাইন বাড়ানোর দরকার নাই। তাহলে আমার এবার বি বার সি বার আছে, আমি তিনটাকে গুণ করে দিব। তো গুণের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি জিরো হয় আউটপুট তোমার কত, আউটপুট জিরো হবে। তাহলে এই তিনটে গুণ করলে, আর নর্মাল নিয়মগুলো নর্মালি হবে যে ওয়ান থাকলে ওয়ান, এক 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 এক, আর এখানে জিরো থাকলে আলটিমেটলি জিরো, কারণ কোনো কিছুকে তুমি জিরো দিয়ে যদি গুণ করো আলটিমেটলি তোমার রেজাল্ট হবে জিরো। মানে হচ্ছে তুমি যদি কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করো তোমার দিন শেষে অ্যান্সার হবে হচ্ছে জিরো। আর যোগের ক্ষেত্রে হয় কি, যোগের ক্ষেত্রে সাধারণ নিয়ম হয় না, যোগের ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটি ইনপুট যদি তোমার ওয়ান হয় তাহলে আলটিমেটলি রেজাল্ট হবে তোমার হচ্ছে ওয়ান। যেমন একটা যোগের চারটা রাশি তুমি যোগ করতেছো, এখানে তিনটা রাশির মান হচ্ছে ওয়ান, একটা রাশির মান হচ্ছে জিরো, আলটিমেটলি তোমার রেজাল্ট হবে ওয়ান। ওয়ান থাকলেই এক কথাই অ্যান্সার হবে ওয়ান। তাহলে আমি এখানে এই তিনটা গুণ করি, করলাম জিরো পেয়েছি, এখানে জিরো আছে জিরো, এখানেও জিরো আছে জিরো, এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে, আবার এখানেও আছে, এখানেও আছে, ব্যাস। এবার আমি একটু দেখি তো এ প্লাস বি প্লাস সি কোথায় আছে। এ প্লাস বি প্লাস সি হোল বার হচ্ছে এখানে আছে, এটার মান হচ্ছে আমার এই টোটাল এই মানটা। দেন এ বার ডট বি বার ডট সি বার, এই যে এবার বি বার ডট সি বার, এটার মান দেখি তো একটু আমি, এই যে এটা হচ্ছে এটার মান। এবার এই যে এটা এবং এটার মান হচ্ছে তোমার সেম, একটু দেখো তো, ওয়ান ওয়ান জিরো 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 জিরো, এই যে প্রমাণ হয়ে গেল। এবার আরো একটু উপপাদ্য আসতে পারে, বিপরীত উপপাদ্য বলে সেটিকে এরকম দিতে পারে এ প্লাস বি প্লাস সি, আচ্ছা না আমি একটু এভাবে দিই, এ বি সি হোল বার সমান হচ্ছে এবার প্লাস বি বার প্লাস সি বার। মানে হচ্ছে প্লাস হোল বার থাকলে প্লাস থাকলে গুণ হয়, আলাদা করে বার হবে, আর গুণ থাকলে হোল বার থাকলে গুণটা প্লাস হয়ে যাবে, আবার আলাদা করে বার হবে। তো এখানে আমি এটি যদি আমি প্রমাণ করতে যাই সেক্ষেত্রে এ ডট বি ডট সি হোল বার তো আমাদের নাই, তাহলে আমি একটা রাশি নিয়ে নিই এ বি সি হোল বার, এবার এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটিও আমাদের নাই, আমি এখানে একটা রাশি নিয়ে নিই এ বার প্লাস বি বার প্লাস সি বার, ব্যাস নিয়ে নিলাম। দেন এবার এ ডট বি ডট সি হোল বার, এ ডট বি ডট সি কোথায় আছে, আচ্ছা এ ডট বি ডট সি আমাদের নেই, তো আমাদের এ ডট বি ডট সি জন্য আলাদা একটি ঘর করতে হবে। আমি একটু মুছে ফেলি, এই যে আগে এ
বি সি তিনটা নেওয়ার পর আমি এ বি সি হোল বার আমি লিখতে পারি, একবার আমরা করতে পারবো না। তাহলে এ বি সি গুণ, এ বি সি গুণ, তাহলে গুণের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি জিরো হয় আউটপুট হবে জিরো, তাহলে এখানে জিরো আছে, এখানে জিরো, জিরো আছে, জিরো জিরো, সবগুলো জিরো হবে, নিচেরটা শুধু ওয়ান হবে, জিরো 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 ওয়ান। এবার জাস্ট এ ডট বি ডট সি কে আমি যদি উল্টে দিই তাহলে এ বি সি হোল বার হয়ে যায়, তাহলে জিরো উল্টো ওয়ান, জিরো উল্টো ওয়ান, ওয়ান 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 ওয়ান, ওয়ান উল্টো হচ্ছে জিরো। এবার প্লাস বি বার প্লাস সি বার, এই যে এবার বি বার সি বার তিনটাকে আমি যদি প্লাস করে দিই তাহলে আমি এটার মান পেয়ে যাব। প্লাসের ক্ষেত্রে আমি কি বলেছি, যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় আউটপুট হবে ওয়ান, তাহলে এখানে ওয়ান আছে, ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, সব জায়গায় ওয়ান আছে, লাস্টেরটাতে শুধু নাই, ওয়ান 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 জিরো। তো আমি এখানে প্রমাণ করতে বলেছিলাম কি এ ডট বি ডট সি হোল বার ইকুয়াল এ বার প্লাস বি বার প্লাস সি বার।